الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله رب العالمين অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার আল্লাহ তাআলার দিনের দুই একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সাথে সাথে দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্য, সত্য মিথ্যা, মানুষের উপকার অনুপকার পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক সম্পন্ন করেছেন, চিন্তা শক্তি সম্পন্ন করেছেন। যারা দুনিয়াতে এসে তাদের এই চিন্তা শক্তিকে সঠিকভাবে কাজে লাগাবে তারা ভালো মন্দের পার্থক্য, হক না হকের পার্থক্য তারা করতে পারবে। কিন্তু কেউ যদি চিন্তা শক্তিকে কাজে না লাগায়, নিজের খেয়াল খুশি মতো চলে, তাহলে তাদের এই চিন্তা শক্তি আল্লাহ তাআলার যে উদ্দেশ্যে সৃষ্টি সেই উদ্দেশ্যে ব্যাহত হবে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালো মন্দ পার্থক্য করার জন্য, সত্য মিথ্যা বোঝার জন্য, জানার জন্য। তো কেউ নিজের খেয়াল খুশি অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন তার এই চিন্তা শক্তি, তার অন্তর, তার মাথা, ব্রেন ভালো কাজের জন্য ব্যবহৃত হবে না, তো সে সঠিকটা বুঝতে পারবে না। তো আমি খুতবা যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা শুরার 13 নম্বর আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, যে তিনি তোমাদের জন্য শরিয়াত নির্ধারণ করেছেন, বিধিবদ্ধ করেছেন সেই দিনকে, যে দিনের নির্দেশ দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং যে দিনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দিনের নির্দেশ আমি দিয়েছি আপনাকে, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ামা ওয়াসসা বিহা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং সেই একই দিনের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম তথা সকল নবীকে। নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আন আকিমুদ্দিন, তোমরা এই দিনকে কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4 জন নবীর নাম উল্লেখ করেছেন, উদ্দেশ্য সকল নবী। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব, প্রথম নবী এবং প্রথম রসুল।
আদম আলাইহিসসালামের পরে সর্বপ্রথম রাসূল হলো হযরত নূহ আলাইহিসসালাম। তো এখানে হযরত নূহ আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে। মাঝখানে উল্লেখযোগ্য উলুল আজম হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মূসা, ঈসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবীর কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে। তো সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই একই দিন দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা বলেছেন সেই দিনকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু ফীহ, এবং সেই দিনের ব্যাপারে তোমরা মত পার্থক্য করিও না, মতভেদ করিও না। তাহলে সেই দিনটা কি? তো এই দিনটা কি এটা বোঝার জন্য আমাদের তাফসিরের কিতাবের শরণাপন্ন হতে হবে। তো মুফাসসির উলামায়ে কেরাম মৌলিকভাবে কোনো একটা বস্তুকে দিন বলেননি, যে দিন তো এটা কোনো একটা খুঁটি বা খাম্বা না যেটা আমরা সবাই মিলে ধরে কায়েম করে দিলাম, দাঁড় করাই দিলাম। তো মুফাসসির উলামায়ে কেরাম এখানে কয়েকটা বিষয় অর্থাৎ মৌলিকভাবে 5টা বিষয়কে দিনের অন্তর্ভুক্ত করেছেন। এই 5টা বিষয় কেউ যদি একসাথে নিজের মাঝে ফিট করে, সমাজে ফিট করে, তাহলে সে পরিপূর্ণ দিনদার হলো। এই 5টার কোনো একটা, 2টা বা 3টা যদি কারো মাঝে থাকে, তাহলে সে দিনের 5 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগ অথবা 3 ভাগ সে দিনদার। এখন আমরা এই দিনের যে মৌলিকভাবে 5টা বিষয়, 5টা বিষয় আমরা খেয়াল করব যে আমার মাঝে কয়টা আছে বা সবগুলি আছে কিনা, বা থাকলে পরিপূর্ণভাবে আছে কিনা, এগুলি আমাদের খেয়াল করা দরকার। তো মুফাসসির উলামায়ে কেরাম মৌলিকভাবে যে 5টি বিষয়কে দিন বলেছেন তার মধ্যে 1 নম্বর হলো ঈমান এবং আকীদা, অর্থাৎ একজন মানুষ যে বিষয়গুলির প্রতি বিশ্বাস করলে সে মুমিন হিসেবে স্বীকৃত হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, সেই বিষয়গুলিকে বিশ্বাস এবং সেই বিষয়ের প্রতি আকীদাকে বিশুদ্ধ করা, সেই বিষয়ের প্রতি তার বিশ্বাসকে বিশুদ্ধ করা, এটা হলো ঈমান এবং আকীদা। 2 নম্বর বিষয় হলো ইবাদত। ইবাদত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা, এটা হলো ইবাদত। ইবাদত শুধু নামাজ না, এটা সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ আমরা আজকে একটু পরে করবো ইনশাল্লাহ। তো 2 নম্বর হলো দিনের মৌলিকভাবে যেই 5টা বিষয়কে দিন বলা হয় তার মধ্যে 2 নম্বর হলো ইবাদত। আর 3 নম্বর হলো মুআমালাত, অর্থাৎ আমার জীবিকাকে হালাল করা, অর্থাৎ যে সমস্ত পন্থা আমরা উপার্জন করি, চাকরি, ব্যবসা বাণিজ্য, শ্রম অথবা আরও যে সমস্ত উপায় আমরা অবলম্বন করি, এই সকল পন্থাকে হালালভাবে করা, অর্থাৎ আমার উপার্জনটা আমার পকেটে 2টা পয়সা আসলে সেটা যাতে হালালভাবে আসে, অর্থাৎ হালাল উপার্জন করা, হালাল ভক্ষণ করা। আর 4 নম্বর হলো মুআশারাত। মানুষ সামাজিক জীব, মানুষ একা একা চলতে পারে না। একজন মানুষ সে নিজের ঘরে একা একা সার্বক্ষণিক থাকে না, থাকতে পারে না। সমাজের মানুষের সাথে মিশতে হয়, পরিবারের সাথে মিশতে হয়, কেউ পিতা, কেউ পুত্র, কেউ বড় ভাই, কেউ ছোটো ভাই। তো এই মানুষের এই পার্থক্যের কারণে একজনের উপর আর একজনের কিছু হক আছে। তো মুআশারাত হলো মানুষের যে পরস্পরের হক, পিতার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের পিতার কর্তব্য, উস্তাদের শাগরেদের, শাগরেদের উস্তাদের প্রতি, বড় ছোটোর বড়, প্রতিবেশীর, এই প্রত্যেকের একজনের প্রতি আর একজনের কিছু করণীয় আছে। এই করণীয়গুলিকে আদায় করা, এটা হলো মুআশারাত, এটা হলো দিনের 4 নম্বর বিষয়। আর 5 নম্বর যে বিষয়টাকে দিন বলে সেটা হলো আখলাক। মানুষ জন্মগতভাবে সবার অন্তরে কিছু রোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের শারীরিক যেমন কিছু রোগ হয়, যেমন শরীর গরম হলে আমরা বলি জ্বর আসছে, অথবা আমাদের খাবারের কোনো এদিক সেদিক হয়ে গেলে তখন পেটে গণ্ডগোল হয়, অথবা আরও নানান ধরনের জটিল রোগের সম্মুখীন হই আমরা, এটা বাহ্যিক শারীরিক রোগ, দৈহিক রোগ। তো জন্মগতভাবে প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রোগ সৃষ্টি করে দিয়েছেন। তো মানুষকে চেষ্টা মুজাহাদা করে সেই রোগগুলি থেকে মুক্তি লাভ করা। তো উলামায়ে কেরাম সেই রোগগুলি মৌলিকভাবে মোট 10টি বড় বড় রোগের কথা বলেছেন। মানুষের অন্তরের মোট বড় 10টি রোগকে
এই রোগ থেকে মুক্তি লাভ করে মানুষের অন্তরের ভালো 10টি গুণ আছে, সেই ভালো 10টি গুণ অর্জন করা। রোগ যেমন অহংকার, অহংকার অন্তরের একটা রোগ। হিংসা, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, হিংসা একটা অন্তরের রোগ। লোভ, সম্মানের লোভ করা, টাকা পয়সার লোভ করা, তো লোভ এটা মানুষের অন্তরের একটা রোগ। তো এমন অন্তরের বড় বড় 10টা রোগ আছে। তো এই বড় 10টা রোগের মধ্যে যে 3টার কথা বললাম, তো অন্তরের এই বড় রোগগুলিকে দূর করে অন্তরে যে ভালো গুণগুলি আছে এই গুণগুলিকে অর্জন করা। ভালো গুণ যেমন সবর করা, শুকর করা, কনাআত করা, আল্লাহ তাআলার সিদ্ধান্তে, আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকা, রিজা বিল কাজা, বিপদে ধৈর্য ধারণ করা, নিয়ামতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। তো এমন অন্তরের ভালো ভালো কিছু গুণ আছে। 10টা খারাপ খাসলাতকে দূর করে, খারাপ রোগকে দূর করে ভালো 10টা গুণ অর্জন করা, এটাকে বলে হলো আখলাক ঠিক হওয়া। তো একজন মানুষের যখন এই আখলাক ঠিক হয়ে যাবে তখন তার দিনের 5 ভাগের 1 ভাগ তার মাঝে আসবে। তো এই মৌলিকভাবে যে 5টা জিনিসকে দিন বলা হয়, এই দিনের এই 5টার কয়টা আমার মাঝে আছে, অথবা যেটা আছে সেটা কতটুকু আছে, পরিপূর্ণভাবে আছে কিনা, 100-এর 100 নাকি 150, 160, আমার মাঝে কতটুকু আছে এটা খেয়াল করা। এখন আমি মনে করছি যে আমি পাঞ্জাবি পরি, টুপি পরি বা দাড়ি রাখছি অথবা নামাজ পড়ি, নিয়মিতই পড়ি, কিন্তু দিনের আরও কত শাখা প্রশাখা রয়ে গেছে, এগুলি আমি ঠিকভাবে করি কিনা। যদি না করি তাহলে আমি পরিপূর্ণ দিনদার না। এই যে 5টা বিষয় বলা হলো, এই 5টা বিষয় একেবারে পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উম্মতের জন্যই ছিল। সকল নবীর উম্মতের জন্যই আল্লাহ তাআলার প্রতি ঈমান, রসুলগণের প্রতি যখন যে রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাসের কথা ছিল। তো এই ঈমান এমন কোনো নবী ছিলেন না যে নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস না করলেও চলবে, এরকম কোনো নবী ছিলেন না। এমন কোনো নবী ছিলেন না যে সেই নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু সেই নবীর প্রতি বিশ্বাস না করলেও চলবে, এমন কোনো নবী ছিলেন না। তো এই ঈমান এটা সকল নবীর উম্মতের জন্যই ছিল। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত বা আরও যে সমস্ত ইবাদত আছে, এই সকল ইবাদত এটা সকল নবীর উম্মতের জন্যই ছিল। বাকি ইবাদত পালনের পদ্ধতি ভিন্ন ছিল, ইবাদতের কাইফিয়াত ভিন্ন ছিল। যেমন নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি, আমাদের এই 5 ওয়াক্ত নামাজের আগেও তো আমাদের 5 ওয়াক্ত ছিল না। ইসলামের শুরুতে 5 ওয়াক্ত নামাজ ছিল না। একসময় তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, রোজা 30টা শুরুতে ফরজ ছিল না, একসময় আশুরা রোজা ফরজ ছিল। তো প্রত্যেক নবীর উম্মতের জন্য রোজা ছিল, কিন্তু কয়টা ছিল, কোন মাসে ছিল, কখন ছিল, এটার ভিন্নতা আছে। কিন্তু মূল রোজার হুকুমটা এটা প্রত্যেক নবীর উম্মতের জন্য ছিল, নামাজের হুকুম প্রত্যেক নবীর উম্মতের জন্য ছিল। এমনিভাবে ইবাদতের প্রত্যেকটা প্রকারই প্রত্যেক নবীর উম্মতের জন্য ছিল। তো ইবাদত সকল নবীর উম্মতের জন্য ছিল। মুআমালাত, হালাল ভক্ষণ করা, হালাল রুজি, এটা প্রত্যেক নবীর উম্মতের জন্যই ছিল। কোনো নবীর উম্মতের জন্যই এমন অনুমতি ছিল না যে তারা হারাম ভক্ষণ করবে। হ্যাঁ, এতটুকু পার্থক্য ছিল যে কোনো নবীর উম্মতের জন্য কোনো একটা বিষয় হারাম ছিল, এটা আমাদের জন্য হালাল, অথবা কোনো নবীর উম্মতের ক্ষেত্রে একটা হালাল ছিল, পরবর্তীতে সেটা হারাম হয়ে গেছে, এরকম পার্থক্য ছিল। কিন্তু যখন যেটা হালাল ছিল তখন তাকে হালালটাই খাইতে হবে, হালাল রুজি ভক্ষণ করা। তো এই হালাল ভক্ষণ করা এটা সকল নবীর উম্মতের জন্য ছিল। পরস্পরের যে হক, বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা, পিতামাতার হক আদায় করা, সন্তানের হক আদায় করা, এই পরস্পরের যে হক সকল নবীর উম্মতের জন্যই ছিল। এবং আখলাক, অহংকার মুক্ত থাকা, হিংসা মুক্ত থাকা, এটা সকল নবীর উম্মতের জন্যই এই হুকুম ছিল। সকল নবীর উম্মতের জন্যই ধৈর্যের নির্দেশনা ছিল। তো এই দিনের যে মৌলিক 5টা বিষয়, এই 5টা বিষয়ের ক্ষেত্রে সকল নবীর উম্মত একেবারে সমান। বাকি পালন করার ক্ষেত্রে যখন যে নবীর যে নির্দেশনা ছিল তখন তারা সেভাবে পালন করেছে। তো আমরা বিগত কিছু জুমায় ঈমান সংক্রান্ত কিছু আলোচনা শুনেছি। মৌলিকভাবে 5টা জিনিস যে দিন, এই দিনের মধ্যে প্রথম হলো ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করা। তো ঈমান এবং আকীদা সংক্রান্ত কিছু আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি।
আজকে আমরা ইবাদত সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার 21 নম্বর আয়াতে দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করে বলেছেন। সকল মানুষ বলতে শুধু মুসলিমই না, অমুসলিম, কাফের, মুশরিক এবং মুনাফিক সকলকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন উ'বুদু রাব্বাকুম। ছোট্ট একটা প্রশ্ন হইতে পারে যে না, আমি ইবাদত তো মুসলমানরা করে, অমুসলিম যারা তারা তো ইবাদত করে না, তো তাদেরকে এখানে কোরআনে নির্দেশ দিয়ে লাভ কি? এটা আমাদের জানা থাকার বিষয় যে কোরআন এটা শুধু মুসলিমের ধর্মীয় গ্রন্থ না। আমরা মুসলমানরা মানি কোরআনকে ধর্মীয় গ্রন্থ হিসেবে, কিন্তু এটা সকলের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হুদাল্লিন নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। কোরআন মানুষের হিদায়াতের জন্য। তো সকল মানুষের হিদায়াতের জন্য যেহেতু কোরআন, তো এই কোরআনের সকল নির্দেশনা এটাও অমুসলিমদের জন্যও, তারাও যদি এই নির্দেশনা পালন করে তারাও কামিয়াব হবে। তো এখানে উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, এই নির্দেশ মুসলিমদেরকে, মুনাফিকদেরকে, কাফেরদেরকে সবাইকে আল্লাহ তাআলা দিচ্ছেন। বাকি তাদের ক্ষেত্রে তারা এই ঈমান হারা অবস্থায় তাদেরকে এই নির্দেশনা, তাদের প্রথম নির্দেশনা হলো যে তোমরা আগে ঈমানের মধ্যে আসো, এরপরে তোমরা ইবাদত করো। অর্থাৎ ইবাদতের যে শর্ত, 1 নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে। তার মানে তোমরা আগে ঈমান গ্রহণ করো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসকে ঠিক করো, ঈমানের যে সমস্ত বিষয় বিশ্বাস করতে হয় সেগুলিকে আগে শুদ্ধ করো, এরপরে আসিয়া তোমরা ইবাদত পালন করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের রবের ইবাদত করো। তো এখানে বলেছেন তোমাদের রবের, তো রব কে? আরও কিছু প্রশ্ন এখানে হইতে পারে আমাদের, ইবাদত কি জিনিস, কোন কাজটাকে ইবাদত বলা হয়, ইবাদত কার জন্য? ইবাদত রবের জন্য। কেন, কিভাবে করব, করলে লাভ কি? তো এই বিষয়গুলি আমাদের জানা না থাকলেও আমাদের ইবাদত করতে হবে, কিন্তু জানা থাকলে আমাদের এই ইবাদত একটু তৃপ্তি হবে। তো ইবাদত কি জিনিস? ইবাদত হলো, এটা আব্দুন শব্দ থেকে, আরবি মূল ধাতু হলো আইন বা দাল। আব্দুন, আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, বান্দা। গোলাম অর্থ হলো দাস। তো আমরা দুনিয়াতে কোনো মানুষের গোলাম না, কিন্তু আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। তো যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এই জন্য আল্লাহ তাআলার সকল হুকুম আমাদের উপর মানা কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম মানা, এটাই হলো ইবাদত। কিন্তু একটু শর্ত আছে। শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মানি, তাহলে সেটা ইবাদত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঠিক, কিন্তু আমি যদি রাসূলের তরিকায় না মানি, আমি যদি আমার খেয়াল খুশি অনুযায়ী, আমি আমার মন মতো মানি, তাহলে সেটা ইবাদত হবে না, বরং সেটা খাহিসাত হবে। ওই যে প্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশির অনুসরণ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করতে বলছেন। তো ইবাদত আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম করেছেন কোরআনের মাঝে অথবা রসুলের মাধ্যমে, হাদিসের মাঝে, এই সকল হুকুমকে আমাদেরকে মানতে হবে। কিন্তু মানার তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আমরা কালিমার মাঝে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, ইবাদত মানে ইবাদতের উপযুক্ত কেউ নাই। তো ইবাদতটা কীভাবে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদতের পদ্ধতি হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, তিনি যেভাবে শেখাই দিয়েছেন, তিনি যেভাবে বলেছেন, সেভাবে আমাদের ইবাদতটা হবে। তো এই জন্য আমরা জানলাম ইবাদতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যখন হবে, তখন সেটা ইবাদত হবে। আর যদি আল্লাহ তাআলার হুকুম রসুলের তরিকা না হইয়া সেটা যদি আমাদের মন মতন হয়, তাহলে সেটা ইবাদত হবে না, বরং সেটা খাহিসাত হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে বলছেন, খাহিসাতের অনুসরণ করতে বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর প্রশ্ন, ইবাদতটা কার জন্য? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রব্বাকুম উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রব শব্দের মৌলিক 4টি অর্থ, তার মধ্যে 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা।
আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন, আল্লাযী খালাকাকুম, তোমাদের রব হলো তিনি, সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো এতটুকু শোনার পরে বা এতটুকু বলার পরে আমাদের কারো মনে এই প্রশ্ন হইতে পারে যে কই, আমরা তো আমাদের মায়ের পেট হয়ে দুনিয়াতে আসছি, তার মানে এই পিতামাতাই তো আমাদের স্রষ্টা। আবার রবের একটা অর্থ হলো লালন পালনকারী, প্রতিপালনকারী। তো ছোটো সময় থেকে আমাদের পিতামাতার মাধ্যমেই তো, তাদের প্রতিপালনের মাধ্যমেই তো আমরা বড় হয়েছি। তার মানে কি পিতামাতার ইবাদত করতে বলা হচ্ছে? পিতামাতাই কি আমাদের রব? আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব পরবর্তী অংশে দিয়েছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমাদের পিতামাতার কেউ যিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী অর্থাৎ তোমাদের পিতামাতা, তাদের পিতামাতা, তাদের পিতামাতা, যা তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যে সত্তা সৃষ্টি করেছেন, সে সত্তার ইবাদত তোমরা করো। তার মানে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালেক, যিনি আমাদের প্রতিপালনকারী, যিনি আমাদের হাফেজ, হেফাজতকারী, অরব্বুকা কুল্লু শাই হাফিজ, অরব্বুকা আলা কুল্লি শাই হাফিজ, যে তোমাদের প্রতিপালক সব জিনিসের সংরক্ষণকারী। তো রবের একটা অর্থ হলো সংরক্ষণকারী। আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দেন নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, তোমরা ইবাদত করো সেই সত্তার যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের প্রতিপালনের জন্য তোমাদের এই আসমানকে তোমাদের ছাদ বানিয়েছেন এবং জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ তাআলার যিনি আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলার স্রষ্টা, এই স্রষ্টাকে ইবাদত করতে বলেছেন। এমনি আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি আমাদের ইবাদত করো। আমরা দুনিয়াতে দোকানে কোনো একটা জিনিস পণ্য কেনার জন্য গেলে দোকানদারকে আমরা এমনিই কিছু টাকা দিয়ে আসি না, দোকানদারকে টাকা দেই, তার থেকে কিছু একটা নেই, আমি বদলে তাকে টাকা দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত আমাদের থেকে চাইতেছেন, এটা আল্লাহর কোনো লাভের জন্য না, আমাদের লাভের জন্যই, কিন্তু চাইতেছেন আমাদের প্রতি অনুগ্রহটা কি, কেন চাইতেছেন? আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিক, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই ফাবুদুহ, যে তিনি তোমাদের রব, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নেই, তিনি সব জিনিসের স্রষ্টা। আগের আয়াতে তো শুনছি শুধু আমাদেরকে, তার মানে মানুষকে সৃষ্টি করেছেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যিনি সব জিনিসকে সৃষ্টি করেছেন, এই সব জিনিসের স্রষ্টা যিনি, তোমরা তারই ইবাদত করো। আর তার ইবাদত করবেই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে, এই দুই শ্রেণীর সৃষ্টি জীবকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তাহলে ইবাদত না করে তো আর কোনো উপায় নেই। তাহলে ইবাদত করতে হবে। ইবাদত করব হলো আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের লালন পালনকারী, যিনি আমাদের সংরক্ষণকারী, রক্ষণাবেক্ষণকারী। তাহলে সেই স্রষ্টার ইবাদত করব। কিন্তু কেন করব? এক নম্বর জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, এই নির্দেশ পালনের জন্য। আল্লাহ তাআলার ইবাদত কেন? আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য। দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন? যাতে তোমরা জাহান্নাম থেকে সাবধান হইতে পারো। তাহলে ইবাদত কেন করব? এর দুই নম্বর উত্তর হলো যে যাতে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। এই দুনিয়ার সব কিছুই যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তো ইবাদতটা তার না করে কার করব? তাহলে দুই নম্বর কারণ হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। তিন নম্বর কারণ হলো আল্লাহ তাআলার সামনে বিনয় প্রকাশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন,
وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের রব বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে বলতেছেন যে তোমাদের রব বলছেন উদউ রব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকট দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার করবে তারা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অপদস্থ হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। তার মানে ইবাদত না করা এটা অপদস্থ হয়ে জাহান্নামেতে যাওয়ার কারণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা মানে হলো আল্লাহ তাআলার সামনে বিনয় প্রকাশ করা, ইবাদত না করা মানে হলো অহংকার প্রকাশ করা, অহংকারের কারণে। যেমন আজান হয়েছে, আজানের মধ্যে বলা হয়েছে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সব কিছুর থেকে বড়। আমরা দুনিয়াতে যে যা কিছু করছিলাম এই সব কিছু ছোট, আর আল্লাহ তাআলার হুকুম পালনের সময় হয়েছে, আল্লাহ তাআলার হুকুমটা এখন সব কিছুর থেকে বড়। তো এই জন্য আজানের অর্থ হলো যে আল্লাহু আকবার ঘোষণার পরে এখন আমার আর দুনিয়ার অন্য কোনো কাজ না করে বরং আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার ঘরে চলে আসা। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা, ইবাদত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের বিনয়কে প্রকাশ করা। আর ইবাদত না করা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে আজান হইল, আল্লাহ তাআলার নাম ঘোষণা হইল, আল্লাহ সবচেয়ে বড় ঘোষণা করা হইল, এরপরও যদি আমি আমার ব্যক্তিগত কাজে না থাকি, হ্যাঁ ব্যক্তিগত কাজে আমি আগের থেকে নামাজের জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছি, এরপরে ব্যক্তিগত কাজ করতে সমস্যা নাই, মসজিদে নামাজের সময় আছে, ওই সময় আমি নামাজের জন্য উপস্থিত হয়ে গেলেই হলো। বাকি মূল উদ্দেশ্য হলো যে আজানের পর আমার নামাজের জন্য প্রস্তুত থাকতে হবে। তো এই ইবাদত এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের বিনয়কে প্রকাশ করা হয়। তো ইবাদত এটা তো আল্লাহ তাআলার সকল হুকুমকে বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবসময় আমরা যেটা সম্মুখীন হই সেটা হলো নামাজ। রোজা বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত যাদের উপর ফরজ তাদের জন্য, সবার জন্য না, তারপরও বছরে একবার, যাদের উপর ফরজ তাদের জন্য বছরে একবার। আর নামাজ এটার জন্য কোনো টাকার পয়সার শর্ত নাই, এটার জন্য কোনো স্থান শর্ত না, এটার জন্য কোনো মানে নারী পুরুষের কোনো পার্থক্য নাই, ধনী গরিবের কোনো পার্থক্য নাই। নামাজ নারীর জন্য, পুরুষের জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, বাংলাদেশি, ভিন্নদেশি, যে কারোর জন্য, সকলের জন্যই নামাজের হুকুম। তো নামাজ এরা মানুষের প্রতিনিয়ত আমাদের আল্লাহ তাআলার এই হুকুমটা পালন করতে হয়। এই জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে অন্যান্য সকল আমল ঠিক পাওয়া যাবে, আর নামাজের মাঝে যার ত্রুটি পাওয়া যাবে তার অন্য আমলের মাঝেও গরমিল পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে এই নামাজ পালন করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নামাজকে কায়েম করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নামাজকে মুমিনের, মুত্তাকির সিফাত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি রসুলকে এখানে নির্দেশ দিয়েছেন, রসুলকে যে কোনো নির্দেশনাই এটা উম্মাদকে শিক্ষা দেওয়ার জন্য এবং উম্মাদকে বলার জন্য। এর দ্বারা উদ্দেশ্য এটা না যে আল্লাহ তাআলা রসুলকে বলছেন এই আয়াতে তার মানে নামাজ শুধু রসুল পড়লেই হয়ে যায়, আমাদের আর লাগবে না, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই আয়াতে আল্লাহ তাআলা রসুলকে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতে যে আপনি নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন সূর্য হেলে যাওয়ার সময় থেকে, অর্থাৎ এই যে দ্বিপ্রহরে সূর্য যখন পুরো মাথার উপরে ওঠে, মাথার উপরে হওয়ার পর থেকে, হেলে যাওয়ার পর থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। তো এই সূর্য হেলে যাওয়ার পরের থেকে নিয়ে একেবারে
ইলা ওয়াসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। এখানে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজে 5 ওয়াক্তের কথা বলা হয়েছে, 4 ওয়াক্তের কথা বলা হয়েছে। ওয়া কুরআন আল ফজরি, এবং ফজরের নামাজ। এখানে কোরআন শব্দের দ্বারা উদ্দেশ্য হল নামাজ, এবং ফজরের নামাজ আপনি আদায় করুন। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজের সময়, ফজর নামাজ এরা ফেরেশতাদের উপস্থিতির সময়, অর্থাৎ ফেরেশতারা প্রতিদিন ডিউটিতে থাকে, দিনে একদল রাতে একদল। তো ফজর নামাজের সময় ফেরেশতারা ডিউটি পরিবর্তন করে, ফজর নামাজের সময় ফেরেশতারা উপস্থিত হয়। তো এখানে আমরা জানলাম যে নামাজের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই নামাজ যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, আর নামাজ কি জিনিস, এখানে এই নামাজটা কোরআনের নির্দেশনা, কিন্তু কোরআনে এই নামাজটা পালনের কোনো নিয়ম নীতি আল্লাহ তাআলা বলেন নাই যে নামাজ, যেমন এখানে আমি যে আয়াতটা পড়লাম, এই আয়াতের মাঝে তাফসীরের কিতাবে 5 ওয়াক্ত নামাজের কথাই আছে এই আয়াতের মাঝে, কিন্তু কোরআনে তো স্পষ্টভাবে বলেন নাই যে আল্লাহ তাআলা জোহরের নামাজ পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, ঈশা পড়তে হবে, ফজর পড়তে হবে, এরকম প্রত্যেক ওয়াক্তের নাম দিয়ে কোরআনে উল্লেখ নাই। তো এই আয়াতের তাফসীরে এবং হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম নামাজকে 5 ওয়াক্ত সাবেত করছেন। এখন আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আছে, তারা বলেন যে শুধু কোরআনই মানবেন, তারা হাদিস মানবেন না। তারা মনে করেন যে কোরআনই শুধু আমাদের জন্য যথেষ্ট। এটা কখনোই সম্ভব না। কোরআনে আল্লাহ তাআলা মৌলিক হুকুমটা বলে দিয়েছেন, নামাজ পড়তে বলছেন, কিন্তু কিভাবে, এর কোনো দিক নির্দেশনা কোরআনে নাই। এটার ব্যাখ্যা ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার মধ্যে যে আমরা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ইমানের একটা অংশ। ওই যে এই নামাজের নিয়ম নীতিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে নিতে হবে, হাদিস থেকে নিতে হবে। তো এই নামাজটা যদি আমি রসুলের শিখানো নিয়ম অনুযায়ী পড়ি তাহলে সেটাই ইবাদত হবে, আর যদি আমি রসুলের শিখানো নিয়ম অনুযায়ী না পড়ি তাহলে সেটা খাহেসাত হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআও ওয়া তাসদিয়াহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুতে যখন কাবা শরীফে নামাজ পড়তেন, তো মক্কার মুশরিকরা তারা রসুলের সাথে আসা, তারা কী করতো, কাবা শরীফে হাতে তালি দিত এবং মুখে শীষ বাজাইতো। ওই যে মুখে শীষ বাজাইতে পারে অনেকে, বাঁশির মতন আওয়াজ হয়। তো মুশরিকরা মুখে শীষ বাজাইতো এবং হাতে তালি দিত, এবং তারা মনে করতো তারা নামাজ পড়তেছে। তো রসুল নামাজ পড়তেছেন আর তারা তাদের মুখে শীষ বাজানো এবং হাতে তালি দেওয়াটাকে নামাজ বলতেছে, তাহলে এই নামাজটাকে নামাজ বলবে না। কেন? এরা রসুলের তরিকা অনুযায়ী হয় নাই, এরা খাহেসা, তাদের মন চাইছে, তারা এটাকে নামাজ দিয়ে তারা আদায় করতেছে। তো আমাদের সমাজে যারা আহলে কোরআন আছে, যে তারা নিজেদেরকে মনে করে যে কোরআনই শুধু আমলের জন্য যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, তারা নামাজ পড়ে কীভাবে? তারা আমাদের মতন মসজিদে আসে না, তারা নামাজের জন্য উজু করা লাগে না, তাদের নামাজের জন্য কিরাত লাগে না, তারা নামাজ পড়া হলো। নামাজের শাব্দিক একটা অর্থ আছে দোয়া। নামাজ এর আরবি অর্থ হলো সলাৎ, আরবি শব্দ সলাৎ। এই সলাৎ শব্দের একটা শাব্দিক অর্থ হলো দোয়া। তো দোয়া করা, তো দোয়া তো এটা আরবি তো হইতে পারে, বাংলাও হইতে পারে। আমি যদি মনে মনে বসে আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া মানে কামনা করা, চাওয়া। আমি আল্লাহর কাছে কোনো কিছু চাইলাম আর তারা এটাকে নামাজ বলে দিল। তো তারা মনে করতেছে নামাজ মানে দোয়া করা, দোয়া করলে নামাজ হয়ে গেল। তো আমাদের সমাজের আহলে কোরআন ভাইয়েরা, তারা আসলে তারা আমাদের সমাজে মুসলিম হিসেবেই আছে, কিন্তু আসলে মুসলমানের মাঝে পড়ে না। হাদিস অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে সে মুসলিম কীভাবে থাকে? এটা সাধারণ একজন মানুষ, একেবারে বাচ্চা মানুষও বুঝবে। অথচ তারা আমাদের মতোই, হয়তো অনেকের মুখে দাড়িও আছে, অনেকের টুপিও পরে, পাঞ্জাবিও পরে। তো এটা ইসলামের মধ্যে পড়ে না। কোরআনের যে কোনো বিষয় আমলের জন্য রসুলের শরণাপন্ন হওয়া সম্ভব না। রসুলকে আল্লাহ তাআলা পাঠাইছেনই শুধু এই জন্য, এই কোরআনকে বুঝাই দেওয়ার জন্য। বলে বুঝাইছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং করেও উম্মাদকে বুঝাইছেন। তো এই নামাজ, এটা আমি শুধু ওই দোয়া করলে আমার নামাজ হবে না। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যে বিধান আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত নামাজ 10 বার একবার প্র্যাকটিক্যাল মশকের মাধ্যমে শেখাইছেন। যেমন প্রত্যেক ওয়াক্তেও নামাজের জন্য একটা শুরু সময় আছে এবং এক শেষ সময় আছে। উদাহরণস্বরূপ জোহরের নামাজের শুরু ওয়াক্ত এবং জোহরের নামাজের শেষ ওয়াক্ত, এই একটা সময় নির্ধারিত, যে এই সময়ের পরে আর জোহরের নামাজ পড়া যাবে না। পড়া যাবে না অর্থ হলো যে এই যে সময়টা পার হয়ে গেল, এই সময়ের মাঝে আমি জোহরের নামাজ না পড়ার কারণে আমি একটা কবিরা গুনাহ হইল, আমার একটা ফরজ তরক হয়ে গেল। এখন কাজা পড়া যাবে, এখন আদায় করা যাবে না। তার মানে এখন আদায় তো করতে হবেই, কাজা করলেও করতে হবেই,
কিন্তু আমি সময় মতো না করার কারণে আমি গুনাহগার হব, এটার জন্য আমাকে ওই কাজা করে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা না করে আল্লাহ তাআলা কোনো মাফ করবেন না। তো হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজকে নামাজের শুরু ওয়াক্তে এবং নামাজের শেষ ওয়াক্তে প্র্যাকটিক্যাল শিখাই দিয়েছেন, যে কীভাবে দাঁড়াইতে হবে, কিভাবে হাত উঠাইতে হবে, কিভাবে রুকুতে যাইতে হবে, কিভাবে সাজদায় যেতে হবে, এটা শিখাই দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে, তাবিঈনরা তাবিঈনদেরকে পর্যায়ক্রমে এভাবে উম্মাত আগেওয়ালাদের থেকে পরেওয়ালারা নামাজ শিখছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিঈনদেরকে শিখাইছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজ এরা তো শুধু ওই যে দোয়া করলেই নামাজ হয়ে যায় না। আমরা অনেক শব্দই ব্যবহার করি, এই প্রত্যেকটা শব্দই মানে অনেক শব্দই এটার শাব্দিক একটা অর্থ আছে এবং পারিভাষিক একটা অর্থ আছে। শাব্দিক অর্থ অনেক সময় ব্যবহার করলে পারিভাষিক অর্থ উদ্দেশ্য হাসিল হয় না। যেমন উদাহরণস্বরূপ আমাদের সমাজে আমরা ব্যবহার করি আদালত। তো আদালত দ্বারা বুঝি আমরা কোর্ট কাছারি, যেখানে মানে মামলা টামলা পরিচালনা করা হয়, আদালত বুঝি। কিন্তু আদালত শব্দের অর্থ কি? শব্দের অর্থ হলো ইনসাফ করা। কোর্ট কাছারিতে বিচারের মাধ্যমে ইনসাফ কায়েম করার জন্য সেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, এই জন্য সেটাকে আদালত বলা হয়। যদিও এখন হয় না, তো ইনসাফের জন্য সেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, এই জন্য সে নামই দেওয়া হয়েছে ইনসাফ, আরবিতে আদালত। তো এখন কেউ যদি আমি এখানে বসে এখন একটা ইনসাফ কাজ করলাম আর আমি বলে দিলাম আমি আদালত করছি, তাহলে কি হইল? এটা তো শাব্দিক অর্থে আদালত। তা নামাজ যদি আমি ওই দোয়া করলাম আর বললাম যে আমি নামাজ পড়ছি, তাহলে হবে না। এই জন্য প্রত্যেকটা শব্দ, ইসলামের প্রত্যেকটা শব্দকে ইসলামী শরীয়তে যে অর্থে ব্যবহার করছে সেই অর্থে ব্যবহার করতে হবে। যেমন ইবাদত শব্দের অর্থ হলো কারো হুকুম মানা, কারো অনুসরণ করা। তো আমরা আল্লাহ তাআলার হুকুম মানলাম, এই হুকুমটা তরিকা অনুযায়ী হইলে বলে সেটা ইবাদত হবে। আমি যদি কোনো মানুষের হুকুম মানলাম তাহলে সেটা ইবাদত হবে না। ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, কিন্তু যে কোনো জিনিস বিশ্বাস করলে সেটাকে শরীয়তের পরিভাষায় ইমান বলে না। প্রত্যেকটা শব্দের শাব্দিক একটা অর্থ আছে এবং পারিভাষিক একটা অর্থ আছে। ইবাদতকে ইবাদত অর্থেই বুঝতে হবে। রসুল যে অর্থে ব্যবহার করছেন, আল্লাহ যে অর্থ বুঝিয়েছেন, সেই অর্থে ইবাদতকে বুঝতে হবে। নামাজ, সালাত এখানে কোরআনে 4 অর্থে ব্যবহার হয়েছে। কোরআনে দোয়া অর্থে ব্যবহার হয়েছে, তাসবিহ অর্থে ব্যবহার হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাসূলের উপর দরুদ পড়তে বলেছেন, শব্দ ব্যবহার করছেন সালাত। তো এই শব্দের অর্থ তো হলো সালাত, রাসূলের উপর সালাত, তার মানে রাসূলের উপর দরুদ পাঠ করা। তো সালাত দরুদ অর্থে ব্যবহার হয়েছে। আবার সালাত নামাজ আমরা যে এখন পড়ব, এই নামাজ অর্থ ব্যবহার হয়েছে। এখন যদি আমি সালাত শব্দ দ্বারা দোয়া বুঝে নেই, এরকম প্রত্যেকটা আমল আমি যদি রাসূলের শরণাপন্ন না হই তাহলে সেটাকে সঠিক অর্থে বোঝা সম্ভব না। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক সার্বক্ষণিক আমাদের যেটা করতে হয় সেটা হলো এই নামাজকে আদায় করা। নামাজের নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এটা নামাজ মুমিনের সিফাত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর আগে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন মুমিন একই জিনিস। তো মুমিন এবং মুত্তাকিন তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং যারা নামাজ কায়েম করে। তার মানে নামাজ কায়েম করা মুমিনের একটা সিফাত। শুধু মুমিনের সিফাত না, সফল মুমিনের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সফলকাম মুমিন তারা যারা বিনীতভাবে নামাজ আদায় করে, খুশুর সাথে নামাজ আদায় করে। তো নামাজের শুধু নির্দেশই আল্লাহ তাআলা দেননি, বরং নামাজের প্রতি যত্নবান, বিশেষভাবে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে বলছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, শুধু জুমার নামাজে না। এখন আমাদের সমাজের আমরা মুসলিম, আমাদের পরিচয় শুধু এতটুকু, কেউ আছে বছর একবার, শুধু 2 ঈদ একবার বা 2বার, আবার কেউ আছে শুধু আমরা সাপ্তাহিক মুমিন, আমরা শুধু জুমার নামাজে আসি। তো একজন মুমিনের জন্য শুধু জুমার নামাজ, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজই আমাদের জন্য। তো আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, সকল নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে সালাতে উস্তা অর্থাৎ আসর নামাজের প্রতি বিশেষভাবে যত্নবান হও। তো আমি বলতেছিলাম যে আমাদের আলোচনা চলে আসছে মৌলিকভাবে দিন হলো 5টা জিনিস, 5টা জিনিসকে। তো নামাজের আলোচনা অনেক দীর্ঘ, আমাদের সময় শেষ, এজন্য আজকে আলোচনা এই পর্যন্তই।
সামনে আমরা নামাজ সম্পর্কে আরও আলোচনা শুনবো ইনশাল্লাহ। আমার আলোচনার মূল হলো, আলোচনা শুরু করেছিলাম মৌলিকভাবে দিন 5 জিনিস কি বলে। ঈমান আকীদাকে বিশুদ্ধ করা, ইবাদতকে ঠিক করা, এবং মুআমালাত হালাল রুজি অন্বেষণ করা, মুআশারাত মানুষের পরস্পরের হক আদায় করা, আখলাক অর্থাৎ অন্তরের 10 রোগের চিকিৎসা করে অন্তরের ভালো 10টি গুণকে অর্জন করা। এই মৌলিকভাবে 5টা জিনিসকে দিনদার বলা হয়। এবং এই 5 জিনিসের মধ্যে একটা ঈমান, এই ঈমান সংক্রান্ত আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি। আজকে ইবাদত সংক্রান্ত আলোচনা, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজ সংক্রান্ত সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা আজকে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।